কিন্তু ঠিক তখনই গুয়ের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। এরপর একজন ডাক্তারকে তড়িঘড়ি করে ডাকা হয় এবং সে গুয়ের চেক করে জানায় যে এই ব্যথা খুবই গুরুতর রোগের ইঙ্গিত। তখনই অ্যাসিস্ট্যান্টের শুয়ের একটা কথা মনে পড়ে যায়। সে বলেছিল, যদি এই রোগের কারণে বুকে 5 ঘন্টার বেশি সময় ধরে ব্যথা থাকে তাহলে জীবন সংশয়ের আশঙ্কা থাকে। গু এখন ধীরে ধীরে শুয়ের কথাগুলোতে বিশ্বাস করতে শুরু করেছে। তাই দেরি না করে সে দ্রুত জুয়েলারি নিলামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে যেখানে নিলাম হচ্ছিল সেখানে শুয়ো আগে থেকেই উপস্থিত ছিল এবং সং পিইর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত ছিল। তখন সং শুয়োকে উপহাস করে বলে, তুমি এখানে সহজেই হারবে, কারণ আমার বয়ফ্রেন্ড খুবই ধনী। তার এই বড় বড় কথা শুনে শুয়ো বিরক্ত হয়ে বলে, আমার স্বামীর নাম মিস্টার গু, শহরের সবাই মিস্টার গুকে চেনে, কারণ সে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু সং এবং তার বয়ফ্রেন্ড চেনপিং এই কথা শুনে হেসে উড়িয়ে দেয়। তারা শুয়ের কথাকে মিথ্যা ও হাস্যকর বলে ধরে নেয় এবং প্রশ্ন তোলে, যদি তোমার স্বামী এত ধনী হয় তাহলে তোমার সঙ্গে এখানে কেন আসেনি? এর মধ্যেই নিলাম শুরু হয়। এই নিলামে মূলত 10 মিলিয়নের মধ্যে দর হাঁকার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই শুয়ো এক ঝটকায় 30 মিলিয়ন ইউয়ান দাম হাঁকে। তখন সং এবং তার বয়ফ্রেন্ড চেনপিং পিছিয়ে থাকে না, তারা তার থেকেও বেশি দর হাঁকে আর মনে করছিল শুয়ো এবার নিশ্চয়ই পাল্টা দর দেবে। কিন্তু শুয়ো আর কোনো দরই দিচ্ছিল না। ফলে সং এবং চেনপিং একটা পুরোপুরি অপ্রয়োজনীয় জিনিসের জন্য 50 মিলিয়ন ইউয়ান খরচ করে বসে, যেটাকে তারা অনেক মূল্যবান ভেবেছিল, কিন্তু আসলে সেটি ছিল একেবারেই মূল্যহীন। এই সময় একজন নারী মঞ্চে উঠে এসে সেই চ্যালেঞ্জ প্রতিযোগিতার ঘোষণা করে, যার জন্য সবাই এখানে উপস্থিত ছিল। এই প্রতিযোগিতায় কিছু বিশেষ পাথর রাখা হবে। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে।